হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ অরিত্র ফ্রম আখি এডুকেয়ার। আমরা কিছু কমেন্টস পেয়েছিলাম যারা আমাদের চ্যানেল দেখেন বা আমাদের যে পরিচিত লোকজন আছেন তাদের থেকে, যে কাউন্সিলিং এর উপর কিছু ভিডিও আমরা যদি করি, কাউন্সিলিং প্রসেস নিয়ে এবং কি কি বিভিন্ন সিটস আছে, কত কোটা আছে, সমস্ত ব্যাপারগুলো নিয়ে। তো আমরা অলরেডি শুরু করে দিয়েছি সেই সমস্ত কাউন্সিলিং রিলেটেড ইনফরমেশন। তো আমাদের চ্যানেলে আমরা মেনলি নিট, জয়েন্ট এন্ট্রান্স, মেন্স, অ্যাডভান্স, ডাব্লিউবিজেই, এই সমস্ত যে এন্ট্রান্স গুলো আছে এবং তাদের কাউন্সিলিং প্রসেস নিয়ে বিভিন্ন ভিডিও করব। তো আমাদের চ্যানেলটাকে আরো বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন ফ্রেন্ডদের সাথে। এবং আমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়েছি, যেটা আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন। তো আমাদের পেড কাউন্সিলিং সার্ভিস আমরা চালু করছি এবার থেকে। এবং যারা যারা মনে করছেন যে কাউন্সিলিং এর সাহায্য দরকার, তারা আমাদের সাথে অফলাইনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এছাড়াও আমাদের ইমেল করতে পারেন, সব ইনফরমেশন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। ফ্রেন্ডস, আজকে আমাদের যে টপিকটা রয়েছে নিট কাউন্সিলিং এর ব্যাপারে। নিটে টোটাল কত সিটস রয়েছে এবং কি কি কোটা রয়েছে সে নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল নাম্বার অফ এমবিবিএস কলেজেস 706খানা ওভারঅল ইন্ডিয়াতে, ইনক্লুডিং প্রাইভেট কলেজেস। টোটাল নাম্বার অফ এমবিবিএস সিট 1,06,333। টোটাল নাম্বার অফ এমবিবিএস সিটস ইন গভর্নমেন্ট কলেজেস 54,278। টোটাল নাম্বার অফ সিটস ইন প্রাইভেট মেডিকেল কলেজেস 50,315। লাস্ট ইয়ার থেকে এবছরে 29খানা মেডিকেল কলেজ, এমবিবিএস কলেজ বাড়ানো হয়েছে। তো এটা আরো আমি শুনছি যে আরো কিছু মেডিকেল কলেজ বাড়তে চলেছে এইবার। এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো কমিউনিকেশন নেই, বাট যদি আমরা পাই অবশ্যই তোমাদের যার সাথে শেয়ার করব। টোটাল ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সিটস ফ্রম লাস্ট ইয়ার সেটা হচ্ছে 3,550। টোটাল গভর্নমেন্ট এমবিবিএস সিট, গভর্নমেন্ট কলেজে এমবিবিএস সিট বেড়েছে 1,500। এবং ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সিটস ইন দ্য প্রাইভেট কলেজেস সেটা হচ্ছে 2,025। তো এই সংখ্যাটা আরো বাড়তে পারে। তো মোটামুটি 1,08,000 মতন ইনটেক হতে পারে এইবার এমবিবিএস এ। এই স্লাইডে এমবিবিএস এর সিট সংক্রান্ত আরো বিভিন্ন ইনফরমেশন আমরা দেখে নেব। যেটা বললাম, টোটাল নাম্বার অফ কলেজেস 706 এবং টোটাল নাম্বার অফ সিটস 1,06,333। ওয়েস্ট বেঙ্গলে টোটাল নাম্বার অফ কলেজ হচ্ছে 33, ইনক্লুডিং প্রাইভেট কলেজেস, এবং টোটাল নাম্বার অফ সিট হচ্ছে 4,875। এআইকিউ অর্থাৎ অল ইন্ডিয়া কোটা, যেটা যেটা টোটাল 15% যেটা থাকে, সেখানে নাম্বার অফ কলেজেস হচ্ছে 192 এবং টোটাল সিট হচ্ছে 4,129। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যে সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, বিশেষ করে দিল্লি ইউনিভার্সিটি বা বিএচইউ, সেক্ষেত্রে কতগুলো কলেজ আছে। বিএচইউ এবং দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে 5খানা কলেজ আছে এবং টোটাল নাম্বার অফ সিট হচ্ছে 724। বিডিএস এ, যারা নিটের থ্রু বিডিএস এ যেতে চাও, বিডিএস এর টোটাল কলেজ হচ্ছে 313 এবং টোটাল নাম্বার অফ সিট হচ্ছে 26,733। আয়ুষ, যেটা আরেকটা দিক হতে পারে নিটের থ্রু, সেখানে টোটাল 914টা কলেজ এবং টোটাল নাম্বার অফ সিট হচ্ছে 52,720। আয়ুষ আরেকটা দিক, যারা আয়ুর্বেদিক মেডিসিনস বা হোমিওপ্যাথিক মেডিসিনস এই সমস্ত নিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য। এবং এখানে 914টা ওভারঅল কলেজ আছে এবং 52,720খানা টোটাল সিট রয়েছে। এই স্লাইডে আমরা দেখব যে বিভিন্ন রিজার্ভেশন কোটা কি কি আছে। প্রথমেই যেটা হচ্ছে প্রাইমারি কোটা, যেটা সেটা হচ্ছে 15% সিট রিজার্ভ থাকছে এআইকিউ অর্থাৎ অল ইন্ডিয়া কোটা, যেটা এআইকিউ এর জন্য 15% সিট রিজার্ভ থাকছে এবং এটা কিন্তু ওপেন, মানে এখানে আর কোনো অন্যান্য কোটা বা অন্যান্য কিছু নেই। এবং 85% সিট রিজার্ভ থাকছে ফর স্টেট কোটা 85%। এছাড়া ক্যাটাগরি ওয়াইজ কি কি কোটা রয়েছে: জেনারেল ক্যাটাগরি নো রিজার্ভেশন, এসসি ক্যাটাগরি 15%, এসটি ক্যাটাগরি 7.5%, ওবিসি ক্যাটাগরি 27%, ইডব্লিউএস ক্যাটাগরি 10%, পিডব্লিউডি ক্যাটাগরি 5%।
এবার যারা এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছো, এক্সেপ্ট জেনারেল ক্যাটাগরি, তাদের কিন্তু কাউন্সিলিং এর সময় বা অ্যাডমিশনের সময় সেই সমস্ত প্রপার সার্টিফিকেট গুলো রাখতে হবে। তো তোমরা আগে থেকেই সেই সমস্ত সার্টিফিকেট গুলো প্রিপেয়ার করে রেখো। এবং এখানে কিন্তু কোনো রকম ফ্রড অ্যাক্টিভিটি বা কিছু চলবে না। কোনো সময় যদি কিছু ধরা পড়ে তাহলে পুরো কাউন্সিলিং প্রসেস থেকে কিন্তু বাইরে হয়ে যাবে এবং কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। তো এই সংক্রান্ত আমি আরেকটা ভিডিও করেছি, যেটা পাবলিশ করব, যে কোন কোন ক্যাটাগরির জন্য সার্টিফিকেট কিরকম কি হয়। তো সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো। সুতরাং আমাদের চ্যানেলটাকে আরো বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এছাড়া আর কি কি ক্যাটাগরি আছে সেগুলো একবার দেখে নিন, যেগুলো মেনলি তোমার স্টেট ওয়াইজ ডিপেন্ড করে। এগুলোর কোনো পার্সেন্টেজ সেরকম ভাবে নেই রিজার্ভ করা, বাট স্টেট ওয়াইজ এই সমস্ত কোটাগুলো আছে, যেরকম এমবিসি কোটা, বিসি কোটা, এক্স সার্ভিসম্যান, এমিনেন্ট স্পোর্টসম্যান কোটা, ম্যানেজমেন্ট কোটা, ডিফেন্স কোটা। তো ম্যানেজমেন্ট কোটাটা মেনলি তোমার যারা হচ্ছে প্রাইভেট কলেজগুলো, সেই সমস্ত কলেজগুলোতেই বেশি থাকে। এবং ডিফেন্স কোটা রয়েছে। এছাড়া কিছু কিছু স্টেটে কিছু স্পেসিফিক কোটা থাকে, যেরকম আমি বলছি সেগুলোর নির্দিষ্ট কোনো কাউন্ট নেই, হয়তো 2টো সিট, 6টা সিট, 5টা সিট এরকম রিজার্ভ থাকে সেগুলোর জন্য। যেরকম হচ্ছে রিফিউজি কোটা থাকে, হিমাচল প্রদেশের কয়েক কিছু কলেজে রিফিউজি কোটা আছে, যারা টিবেটিয়ান রিফিউজিস তাদের জন্য। এবং পাঞ্জাব যেরকম, যেটা হচ্ছে বর্ডার স্টেট, সেখানে বর্ডার স্টেট কোটা থাকে। এছাড়া হিমাচল প্রদেশ, আমি দেখছিলাম যেটা, যে কেউ যদি সিঙ্গেল গার্ল চাইল্ড হয় তাদের জন্য সিট, 6খানা সিট, 1% এরকম কোটা থাকে। এছাড়াও ধরো ফ্রিডম ফাইটার ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে, বা কোনো টেররিস্ট অ্যাটাকে যাদের ফ্যামিলি এফেক্টেড হয়েছে, সেই সমস্ত কিছু কিছু কোটা কিছু কিছু কলেজে থাকে, বাট সেগুলো মানে কোনো পার্সেন্টেজ থাকে না, খুবই নমিনাল। এবং সেগুলো কিন্তু ট্রাই করা যেতে পারে, কারণ এগুলো হয়তো অনেকেই জানে না। কারণ এমনি নর্মাল এসসি, এসটি, ওবিসি এই ক্যাটাগরি তো সবাই জানে, বাট এগুলো যেগুলো অনেকে জানে না, সেই ক্যাটাগরি গুলো দিয়ে কিন্তু যাদের ক্ষেত্রে প্রযোজ্য, তারা কিন্তু একটা অপশনস পেতে পারে। এছাড়া আরেকটা জিনিস যেটা বলবো, কিছু কিছু ইউনিভার্সিটি যেরকম হচ্ছে মুসলিম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বা বিএচইউ, যেখানে আর কি 10, 12 এই সমস্ত জায়গাগুলোও থাকে, এই সমস্তও থাকে, এবং সেখান থেকেই যারা পড়াশোনা করেছে তাদের জন্য কিছু স্পেশাল কোটা থাকে ওই সমস্ত পার্টিকুলার ইউনিভার্সিটি গুলোতে। সুতরাং সেটাও তোমরা একটু দেখে নিতে পারো, বা তোমাদের যদি অন্য কোনো ইনফরমেশন দরকার হয় এই সংক্রান্ত, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা জানিয়ে দেবো। তো এই হচ্ছে ওভারঅল আমাদের রিজার্ভেশন কোটা নিতে। কিন্তু এখানে যেরকম জেইতে সুপার নিউমারি পোস্ট রয়েছে, সুপার নিউমারি সিট রয়েছে ফর গার্লস, এখানে সেরকম কিছু আলাদা করে কোটা নেই। কিছু স্টেটে আলাদা করে গার্লসদের জন্য কিছু থাকতে পারে, বাট সেটা নমিনাল, সেটা কোনো পার্সেন্টেজ বা ওরকম নিটের জয়েন্টের মতন নয় অবশ্যই। তো এই হলো আজকে আমাদের ডিসকাশন, বিভিন্ন কোটা এবং কত সিটস রয়েছে। ফাইনালি একটা কথা বলবো, নিটের মাধ্যমে আমরা এমবিবিএস, বিডিএস, আয়ুষ, দ্যাট ইজ আয়ুর্বেদিক সায়েন্স, আয়ুর্বেদিক মেডিসিনস, হোমিওপ্যাথি, এছাড়া ভেটেনারি, এই সমস্ত কোর্সগুলো, এবং নার্সিং এরও কিছু অপশনস রয়েছে। তো আয়ুষের জন্য কাউন্সিলিং এর আলাদা রেজিস্ট্রেশন, এবং এমবিবিএস এবং বিডিএস এর জন্য আলাদা রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপারে আমি আলাদা ভিডিও করছি, অবশ্যই সেটাকে দেখবে, কারণ স্টেট ওয়াইজ রেজিস্ট্রেশন আলাদা, এবং এআইকিউ এর রেজিস্ট্রেশন আলাদা, এবং কাউন্সিলিং প্রসেসও আলাদা। বাট সেটা একটা সিকোয়েন্সে চলে। তো সেটা কিরকম ভাবে চলে জানতে আমাদের ভিডিওগুলোর উপর নজর রাখো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ফ্রেন্ডদের সাথে, এবং কমেন্ট করো। তোমাদের অন্যান্য কোনো কোশ্চেন্স থাকলে আমাদের লিখে জানাও, আমরা আনসার দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই। আমাদের আরো ভিডিওগুলো কাউন্সিলিং সম্পর্কিত তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। গুড বাই, হ্যাঁ, স্টে টিউন।